বলেন ও খলিলুল্লাহ তুমি অর্ডার করবা আমি আল্লাহর হুকুমে 5টা পাথর ওই 5টা পাহাড় থেকে সাথে সাথে তোমার সামনে আসবে আর তুমি সাথে সাথে ওই পাথর নিয়ে তোমার পুত্রের সাহায্যে খানে কাবা নির্মাণ করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম কাবা শরীফকে নির্মাণ করেছি হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের মাধ্যমে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ খানে কাবা তৈরি করেছি। কালের বিবর্তনে এই খানে কাবা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 150 দিনের প্লাবনের সময় খানে কাবা মাটির নিচে চলে যায়। খানে কাবা দেখা যায় না, খানে কাবা দেখা যায় না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পর জামানা আসলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1-2 বছর নয় 1000 বছর পরে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন আমার খলিল আমি আল্লাহ চাই আমার ওই খানে কাবা আমি আল্লাহ আবার পুনর্নির্মাণ করতাম। ওই খানে কাবা সর্বপ্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা, এবার ফেরেশতারা নির্মাণ করবে না, তুমি খলিলুল্লাহ নিজ হাতে আমি আল্লাহর খানে কাবা নির্মাণ করবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম যাও ওই মক্কার মধ্যে আমি আল্লাহর খানে কাবা আছে। ইন্ডিমিন টাইমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মক্কাতুল মুকাররমার মধ্যে আসলেন। এসে দেখতে পাইলেন 1-2 নয় 6000-এর অধিক পাহাড়, 6000-এর অধিক পাহাড় আছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন ও আল্লাহ আপনি যে মক্কার মধ্যে আসতে বলেছেন আপনার খানে কাবা নির্মাণ করার জন্য, ইয়া আল্লাহ আমি কোথায় আপনার খানে কাবা পাবো? আমাকে কোনো শীট দেন নাই, আপনাকে কোনো দলিল দেন নাই, আমাকে কোনো তাফসীর করে দেন নাই, তাহকিক করে দেন নাই। কোথায় আপনার খানে কাবা পাবো? আমি কোথায় ঘর নির্মাণ করব? আমার আল্লাহ বলেন ও খলিল টেনশন করার কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহ তোমার জন্য একটা মেঘমালা পাঠাবো। ওই মেঘমালা যেখানে গিয়ে থামবে, যেই জায়গার মধ্যে ছায়া পড়বে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহর খানে কাবা ঘর আছে। তুমি ওই জায়গার মধ্যে তুমি আমি আল্লাহর খানে কাবা ঘর নির্মাণ করবা। ইন্ডিমিন টাইমে আল্লাহর হুকুম হয়েছে, একটা বড় মেঘমালা এসেছে। এমন একটা জায়গার মধ্যে ওই মেঘমালাটা উপস্থিত হলেন যে জায়গার মধ্যে হাজার হাজার বছর পূর্বে ওই জায়গার মধ্যে খানে কাবা ছিল। ওই জায়গাটা দেখতে পেয়ে ওই মেঘমালার নিচে যে ছায়া হয়েছেন চতুর্ভুজ করে অঙ্কন করলেন। অঙ্কন করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ আমি জানতে চাই আপনার কি পছন্দ, কোন পাথর দিয়ে আপনার ঘর নির্মাণ করলে আপনি খুশি হবেন? আল্লাহ বলেন আমি খুশি হলাম, তুমি জানতে চেয়েছো আমি আল্লাহ কি পছন্দ, আমি আল্লাহ কি পছন্দ করি, কোন পাথর দিয়ে আমি আল্লাহর খানে কাবা ঘর নির্মাণ করলে আমি আল্লাহ খুশি হব, তুমি জানতে চেয়েছো। ও ইব্রাহিম জেনে নাও দুনিয়ার 5টা পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহর খানে কাবা ঘর নির্মাণ হবে। 1 নাম্বার হলো জাবালে হেরা, যেটাকে জাবালে নূর বলে, যেখানে সর্বপ্রথম আমার নবীর উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি আল্লাহর ঘর নির্মাণ হবে জাবালে নূর হেরা পর্বতের ওই পাথর দিয়ে, যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত। 2 নাম্বার জাবালে জুদি, যেটা তুরস্কের মধ্যে অবস্থিত। ওই পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহর খানে কাবা নির্মাণ হবে। 3 নাম্বার জাবালে তাওর, যেটা সৌদি আরবের মক্কা থেকে দক্ষিণ পাশে অবস্থিত। ওই মক্কাতুল মুকাররমার জাবালে তাওর পাথর দিয়ে আমি আল্লাহর খানে কাবা নির্মাণ হবে। 4 নাম্বার হলো জাবালে লুবনান, মস্ত বড় পাহাড়ের মধ্যে, যে পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি থেমেছিল। ওই মস্ত বড় পাহাড় থেকে পাথর সংগ্রহ করে আমি আল্লাহর খানে কাবা নির্মাণ করতে হবে। 5 নাম্বার হলো জাবালে খায়র, যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। এই 5টা পাহাড়ের কথা যখন বললেন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আল্লাহ এই পাহাড়গুলো এক এক জায়গার মধ্যে, এক এক দেশের মধ্যে 5টা পাহাড় 5 জায়গার মধ্যে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার ছেলে ইসমাইল জাবিউল্লাহ আমরা বাপ
বেটা যদি এক একটা পাহাড় থেকে যদি পাথর আনতে যায়, রাত যাবে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, কিয়ামত হয়ে যাবে, আপনারা খানে কাবা ঘর নির্মাণ করতে পারবো না। আল্লাহ কি করব? আমার আল্লাহ বলেন টেনশন করার প্রয়োজন নাই, টেনশন করার প্রয়োজন নাই। বাবা ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি মাত্র অর্ডার করো, আমি আল্লাহর হুকুমে 5টা পাহাড়ের পাথর মুহূর্তের মধ্যে তোমার সামনে চলে আসবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসায় গুনাহগার উম্মত নাজাত পায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াসিন তোহা কামিলি ওয়ালা কুরআন কি তফসীর হাজির নাজির শাহিদ কাসিম হাজির নাজির শাহিদ কাসিম आया है सिराजुम मनीर नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবে কি রৌনক কাবে কা मंजर अल्लाहु अकबर अल्लाहु अकबर काबे की रौनक काबे का मंजर अल्लाहु अकबर अल्लाहु अकबर देखो तो देखे जाओ
পাক আমাদের সকলকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা নসিব করে সকলে পড়ি আমিন। উপস্থিত রাহমাতাল লিল আলামিন জামে মসজিদের সম্মানিত মুসল্লিন কেরাম, দূর দূরান্ত থেকে আগত রসুল প্রেমিক, ওয়ালি প্রেমিক, আল্লাহ ওয়ালা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, পর্দানসীন মা ও বোনেরা যারা বসে বসে প্রত্যেক জুমার নিয়াই আজকেও আলোচনা শ্রবণ করছেন, প্রত্যেককে জানাচ্ছি রহমানা ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মনি মাওলাই কারীমের দরবারে শুকর গুজার করছি যে মনি মাওলাই কারীম আজ পবিত্র জিলকদ মাসের প্রথম জুমার আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার জন্য, বসার জন্য, দিয়ে কলমা দরুদ সালাম পেশ করার জন্য তৌফিক দান করেছেন। ওই মনিবের দেওয়া জবান দিয়ে সকলে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো লক্ষ কোটি দরুদ সালাম নজরানা হাদিয়া পেশ করছি যিনি শামসুদ দোহা, বদরুদ দুজা, নূরুন আলা নূর, আফতাব নবুয়ত, হুজুরপুর নূর, সরকার দু আলম, নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ে আমিন। প্যারা হাজিরিন, আজ আপনাদের খেদমতে সূরাতুল আলে ইমরানের 96 এবং 97 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতের নিরিখে গত জুমার ধারাবাহিকতায় আজকে আমাদের হজের পর্ব আমরা দ্বিতীয় পর্ব শুনব। গত জুমার মধ্যে আমরা হজের ফজাইল, একজন আল্লাহর বান্দা, ওই বান্দার উপর কখন হজ ফরজ হবে, হজ করার ফজিলত, সামর্থ্য থাকার পরও যদি হজ না করে তার ভয়াবহ পরিণাম সম্পর্কে আমরা জেনেছি। আজকের জুমার মধ্যে আমরা জানব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের আলোকে আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম কোন ঘরটি নির্মাণ করেছেন, তার সাথে সাথে ওই ঘরের মধ্যে, ওই স্থানের মধ্যে উম্মতে মুহাম্মাদি আল্লাহর বান্দাদের জন্য কি নিদর্শন রেখেছে, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার সেই তৌফিক নসিব করুক, সকলে পড়ে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, ওই ঘরটি হলো বাইতুল্লাহ শরীফ মক্কাতুল মুকাররমার মধ্যে অবস্থিত খানে কাবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই খানে কাবা পৃথিবী সৃষ্টির পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই খানে কাবা সৃষ্টি করেছেন। মুবারাকান, এই খানে কাবার মধ্যে এত বেশি বরকত আছে, পৃথিবীর জমিনের মধ্যে কোন জায়গার মধ্যে এত বেশি বরকত নাই যেই বরকত খানে কাবার মধ্যে আছে। আল্লাহ বলেন শুধু বরকত আছে তাই নয়, হুদাল লিল আলামিন, এই খানে কাবার মধ্যে
আল্লাহ তাআলা এমন বরকত রেখেছে এই খানে কাবার মধ্যে যারা যাবে ওই সমস্ত বান্দারা হেদায়েত প্রাপ্ত হওয়া মুমিন বান্দা হিসেবে আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন, কোন সন্দেহ ছাড়া নিঃসন্দেহে আমি আল্লাহ সর্বপ্রথম যে ঘর মানুষের জন্য তৈরি করেছি, নির্মাণ করেছি, তা হলো মক্কায় অবস্থিত আল্লাযী বিবাক্কাতা, যা মক্কার মধ্যে অবস্থিত খানে কাবা। এই খানে কাবা আমি আল্লাহ মানুষের জন্য সর্বপ্রথম ঘর হিসেবে নির্মাণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে তারা সদা সর্বদাই রহমত প্রাপ্ত হবে। ওই ব্যক্তির উপর আল্লাহর এত রহমত নাজিল হয়, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উপর এত বেশি রহমত নাজিল হয়, ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছে আল্লাহ ওই রহমত দিয়ে ওই ব্যক্তির গুনাহ সমূহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুদাল লিল আলামিন। এই ঘরের মধ্যে যারা প্রবেশ করবে ওই সমস্ত মানুষরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত, চুরি করত, ডাকাতি করত, কোনোভাবে হালাল ইনকাম করে যদি একবার হজ করতে পারে, আমি আল্লাহর খানে কাবা পর্যন্ত আসতে পারে, খানে কাবার মধ্যে আসলো, মোনাজাত করলে হেদায়েত প্রাপ্তর জন্য দোয়া করলো, আমি আল্লাহ হুদাল লিল আলামিন এমন হেদায়েত প্রাপ্ত করব, ওই বান্দার জীবনের গুনাহ ক্ষমা করে আমি আল্লাহ ওই ব্যক্তিকে মুমিন মুত্তাকি বান্দা হিসেবে কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ সর্বপ্রথম কাবা শরীফকে নির্মাণ করেছি হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদের মাধ্যমে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ খানে কাবা তৈরি করেছি। কালের বিবর্তনে এই খানে কাবা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই 150 দিনের প্লাবনের সময় খানে কাবা মাটির নিচে চলে যায়। খানে কাবা দেখা যায় না, খানে কাবা দেখা যায় না। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার পর জামানা আসলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 1-2 বছর নয়, 1000 বছর পরে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, আমার খলিল, আমি আল্লাহ চাই আমার ওই খানে কাবা আমি আল্লাহ আবার পুনর্নির্মাণ করতাম। ওই খানে কাবা সর্বপ্রথম নির্মাণ করেছিল ফেরেশতারা, এবার ফেরেশতারা নির্মাণ করবে না, তুমি খলিলুল্লাহ নিজ হাতে আমি আল্লাহর খানে কাবা নির্মাণ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম যাও ওই মক্কার মধ্যে আমি আল্লাহর খানে কাবা আছে। ইন্ডিমিন টাইমে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মক্কাতুল মুকাররমার মধ্যে আসলেন। এসে দেখতে পাইলেন 1-2 নয় 6000-এর অধিক পাহাড়, 6000-এর অধিক পাহাড় আছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহ, আপনি যে মক্কার মধ্যে আসতে বলেছেন আপনার খানে কাবা নির্মাণ করার জন্য, ইয়া আল্লাহ আমি কোথায় আপনার খানে কাবা পাবো? আমাকে কোনো শীট দেন নাই, আপনাকে কোনো দলিল দেন নাই, আমাকে কোনো তাফসীর করে দেন নাই, তাহকিক করে দেন নাই। কোথায় আপনার
খানে কাবা পাবো, আমি কোথায় ঘর নির্মাণ করব? আমার আল্লাহ বলেন ও খলিল, টেনশন করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তোমার জন্য একটা মেঘমালা পাঠাবো। ওই মেঘমালা যেখানে গিয়ে থামবে, যেই জায়গার মধ্যে ছায়া পড়বে, ওই জায়গার মধ্যে আমি আল্লাহর খানে কাবা ঘর আছে। তুমি ওই জায়গার মধ্যে আমি আল্লাহর খানে কাবা ঘর নির্মাণ করবা। ইন্ডিমিন টাইমে আল্লাহর হুকুম হয়েছে, একটা বড় মেঘমালা এসেছে। এমন একটা জায়গার মধ্যে ওই মেঘমালাটা উপস্থিত হলেন, যে জায়গার মধ্যে হাজার হাজার বছর পূর্বে ওই জায়গার মধ্যে খানে কাবা ছিল। ওই জায়গাটা দেখতে পেয়ে ওই মেঘমালার নিচে যে ছায়া হয়েছেন চতুর্ভুজ করে অঙ্কন করলেন। অঙ্কন করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আমি জানতে চাই আপনার কি পছন্দ, কোন পাথর দিয়ে আপনার ঘর নির্মাণ করলে আপনি খুশি হবেন? আল্লাহ বলেন, আমি খুশি হলাম তুমি জানতে চেয়েছো আমি আল্লাহর কি পছন্দ, আমি আল্লাহ কি পছন্দ করি, কোন পাথর দিয়ে আমি আল্লাহর খানে কাবা ঘর নির্মাণ করলে আমি আল্লাহ খুশি হব, তুমি জানতে চেয়েছো। ও ইব্রাহিম জেনে নাও দুনিয়ার পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহর খানে কাবা ঘর নির্মাণ হবে। এক নাম্বার হলো জাবালে খেরা, যেটাকে জাবালে নূর বলে, যেখানে সর্বপ্রথম আমার নবীর উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি আল্লাহর ঘর নির্মাণ হবে জাবালে নূর, হেরা পর্বতের ওই পাথর দিয়ে, যেটা সৌদি আরবের মধ্যে অবস্থিত। দুই নম্বর জাবালে জুদি, যেটা তুরস্কের মধ্যে অবস্থিত। ওই পাহাড়ের পাথর দিয়ে আমি আল্লাহর খানে কাবা নির্মাণ হবে। তিন নম্বর জাবালে তাওর, যেটা সৌদি আরবের মক্কা থেকে দক্ষিণ পাশে অবস্থিত। ওই মক্কাতুল মুকাররমার জাবালে তাওর পাথর দিয়ে আমি আল্লাহর খানে কাবা নির্মাণ হবে। চার নম্বর হলো জাবালে লুবনান, মস্ত বড় পাহাড়ের মধ্যে, যে পাহাড়ের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি থেমেছিল। ওই মস্ত বড় পাহাড় থেকে পাথর সংগ্রহ করে আমি আল্লাহর খানে কাবার নির্মাণ করতে হবে। পাঁচ নম্বর হলো জাবালে খায়র, যেটা ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। এই পাঁচটা পাহাড়ের কথা যখন বললেন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আল্লাহ এই পাহাড়গুলো এক এক জায়গার মধ্যে, এক এক দেশের মধ্যে, পাঁচটা পাহাড় পাঁচ জায়গার মধ্যে আমি ইব্রাহিম খলিলুল্লাহ আমার ছেলে ইসমাইল জাবিউল্লাহ বাপ বেটা যদি এক একটা পাহাড় থেকে যদি পাথর আনতে যাই, রাত যাবে, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, কিয়ামত হয়ে যাবে, আপনারা খানে কাবা ঘর নির্মাণ করতে পারবো না। আল্লাহ কি করব? আমার আল্লাহ বলেন টেনশন করার প্রয়োজন নাই, টেনশন করার প্রয়োজন নাই। ও ইব্রাহিম খলিলুল্লাহ তুমি মাত্র অর্ডার করো, আমি আল্লাহর হুকুমে পাঁচটা পাহাড়ের পাথর মুহূর্তের মধ্যে তোমার সামনে চলে আসবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার আল্লাহ বলেন ও খলিলুল্লাহ তুমি অর্ডার করবা, আমি আল্লাহর হুকুমে পাঁচটা পাথর ওই পাঁচটা পাহাড় থেকে সাথে সাথে তোমার সামনে আসবে, আর তুমি সাথে সাথে ওই পাথর নিয়ে তোমার পুত্রের সাহায্যে খানে কাবা নির্মাণ করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম, আল্লাহ কোন বললে ফায়াকুন হয় কিনা? আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? একটা পাহাড় হচ্ছে তুরস্কে, আরেকটা পাহাড় হচ্ছে লেবাননে, আরেকটা পাহাড় হচ্ছে ফিলিস্তিনে, আর দুইটা পাহাড় হচ্ছে সৌদি আরব মক্কা শরীফের মধ্যে। পাঁচটা পাহাড় পাঁচ রাষ্ট্রের মধ্যে। এই পাঁচটা পাহাড় থেকে যদি পাথর আনতে যায় বাপ বেটার সময় লাগবে হাজার কোটি বছর। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ও খলিলুল্লাহ তোমার যাওয়ার দরকার নাই, তোমার যখন যে পাহাড়ের পাথরটা বসাইতে মন চাইবে তুমি অর্ডার করবা, আমি আল্লাহর হুকুমে ওই পাহাড়ের পাথর তোমার সামনে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবার বন্ধুরা, পাঁচটা পাহাড়, ওই পাঁচটা পাহাড়ের পাথর দিয়ে খানে কাবা নির্মাণ হবে। আর আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم فعند ذلك رفع إبراهيم وإسماعيل القواعد من البيت। আমার নবী বলেন ইব্রাহিম খলিলুল্লাহ এবং তার পুত্র ইসমাইল জাবিউল্লাহ দুইজনে মিলে কাবা ঘর নির্মাণ করতে লাগলেন। কাবা ঘর নির্মাণ করতে লাগলেন। এক পর্যায়ে ফাজাআলা ইসমাইল ইয়াতি বিল হিজারাতি, আমার নবী বলেন ইসমাইল জাবিউল্লাহ ছোট্ট বাচ্চা বাবাকে পাথর এনে দেয়, আর বাবা ওই পাথর নিয়ে খানে কাবার মধ্যে সেটআপ করে সুন্দরভাবে বসায়। ওয়া ইব্রাহিম ইয়ানি হাত্তা ইদা দাফা বিনা ওয়াজাউ বিহাদাল হাজারি,
আমার নবী বলেন যখন ইব্রাহিম খলিলুল্লাহ পাথর বসাতে বসাতে যখন মাথার উপর উঠে গেল, কোথায় উঠে গেল বাবা? পাথর বসাতে বসাতে যখন ইব্রাহিম খলিলুল্লাহর মাথার উপর উঠে গেল আর হাতের নাগাল পাচ্ছেন না, পাথর বসাইতে পারছেন না, ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন আপনার খানে কাবা ঘর নির্মাণ করতে বলেছেন, নির্মাণ করছি। দাঁড়ানোর মতো কোনো মই নেই, দাঁড়ানোর মতো কোনো সিঁড়ি নেই, কিভাবে আপনারা খানে কাবা ঘর নির্মাণ করব? মাথার উপর তো আর নাগাল পাই না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল যাও যাও যাও, জান্নাতের মধ্যে আমি আল্লাহ বহু বছর আগে ইয়াকুত পাথর রেখেছি, ওই ইয়াকুত পাথর কানা নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের কাছে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ হাজার বছর পূর্বে জান্নাতের মধ্যে একটা পাথর রেখেছি, ওই পাথরের নাম হচ্ছে ইয়াকুত পাথর। ওই পাথর কানে নিয়ে যাবা, ইব্রাহিম খলিলুল্লাহ ওই পাথরের মধ্যে দাঁড়াবে, মন যা চাইবে যেদিকে চাইবে সাথে সাথে ওই পাথর সেদিকেই নিয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আমার নবী ডাক দিয়ে বলেন ফাকাম আলাইহি, আল্লাহর হুকুমে ওই জান্নাত থেকে ইয়াকুত পাথর কানা আসলো। ইব্রাহিম খলিলুল্লাহর ওই পদধূলিতে যখন ওই পাথর কানা পড়লো, ওই পাথর কানা মোমের মতো করে নরম হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহ ছায় উপরে উঠতে, পাথর কানা ইন্ডিমেন টাইমে উপরে উঠে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ মন চায় ডানে যাবে, পাথর কানা ডানে চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ মনে করে আমি ডানে যাব, পাথর কানা ডানে চলে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ মনে করে আমি নিচে নামার প্রয়োজন, আমি নিচে নামা যাব, পাথর কানার সাথে সাথে ইন্ডিমেন টাইমে নিচে নেমে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমার নবী পাক সরকার দু আলম বলেন ওয়া হুমা ইউকালু, ইব্রাহিম খলিলুল্লাহ এইভাবে ইসমাইল জাবিউল্লাহর সাহায্য নিয়ে তারা দুইজনে আল্লাহর ঘর খানায়ে কাবা নির্মাণ করে ফেললেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার নবী বলেন ওয়া হুমা ইউকালানি, আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করার পরে তারা দুজনে বলতে লাগলো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই একটু মুহাব্বতের সাথে পড়ি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন রব্বানা, ও আমার প্রতিপালক তাকাব্বাল, আমরা সুন্দর করে বানাতে জানি নাই, সঠিক করে সোজা আকার করে বানাতে জানি নাই, আপনি আমাদের পক্ষ হয়ে আপনি কবুল করে নেন। সামি'না, আপনি শ্রবণকারী, আপনি শ্রবণকারী আলিমুন, আপনার জ্ঞান দে, আপনার জ্ঞান দিয়ে আপনার শ্রবণ শক্তি দিয়ে আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের এই উপহারগুলো, আমাদের এই দেওয়াগুলো আপনি গ্রহণ করুন। আমার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি যে দোয়া করেছো ওই দোয়া আমি আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে। কোন মানুষ যদি আমি আল্লাহর কাছে এই দোয়া করে গুনাহ ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার আল্লাহ বলেন ও ইব্রাহিম তুমি মানুষ হিসেবে তোমার ছোটখাটো ত্রুটি থাকতে পারে, তুমি যে ওই ত্রুটিগুলো আমি আল্লাহর কাছে এত নিচু হয়ে গিয়েছো, তুমি যে এত নরম হয়ে গিয়েছো, কাবা ঘর বাঁধার মতো বাঁধতে জানো নাই, নির্মাণ করার মতো করতে জানো নাই, তোমার মনে হচ্ছে কাবা সুন্দর হয় নাই, তুমি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছো। ও ইব্রাহিম তুমি যে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছো, আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার পায়ে তলে যে হাজরে আসওয়াদ আছে, যে মাকামে ইব্রাহিম আছে, ওই ইব্রাহিম কানা আমি আল্লাহ মানুষদের জন্য নিদর্শন করে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। দরুদ শরীফ পড়েন সালাতুন ইয়া सलामुन या हबीब अल्लाह अजब रंग पर है बहारे मदीना कि सब जन्नती है
सारे मदीना बना आसमान मंज़िले बिन मरियम गैला मुकाता जिदारे मदीना सलातुनिया সালামুন ইয়া হাবিব। আমার ভাইরা বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করলেন, দোয়া করলেন। আমার আল্লাহ ওই খানে কাবা কবুল করলেন। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন খানে কাবার মধ্যে আযান দাও, খানে কাবার মধ্যে আযান দাও। আমার নবী বলেন জাদা ফি হাদিস উসমান ফালাম্মা রাফা ইব্রাহিম মিন বিনাইল কাবাতি, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করে ফারাক করেন, জিবরাইল ফারাহুল মানাসিকা কুল্লাহা, হযরত জিবরাইল এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল যাবিউল্লাহকে হজের কার্যাবলী শিখিয়ে দিলেন। ثم قام إبراهيم على قومه, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওই মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে, যে পাথরের উপর দাঁড়িয়ে তিনি খানে কাবা নির্মাণ করেছেন, ওই খানে কাবা নির্মাণকৃত পাথর মাকাম ইব্রাহিমের উপর দাঁড়িয়ে মানুষদের উপর ভাষণ দিতে লাগলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস আজিবু রাব্বাকুম, ও মানুষ সকল তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাকে সাড়া দাও। ওই ইব্রাহিম খলিলুল্লাহ যেদিন হজের জন্য আহ্বান করেছে, ডাক দিয়েছেন, ওই ডাকের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে যারা মায়ের পেটের মধ্যে ছিল, যারা জীবিত অবস্থায় ছিল, যারা রূহের জগতের মধ্যে ছিল, যারা আরওয়াহর মধ্যে ছিল, যে সমস্ত বান্দারা যতবার লাব্বাইক বলেছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে ওই সমস্ত বান্দারা ততবার এই খানে কাবার তাওয়াফ করার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। আমার আল্লাহ বলেন এই খানে কাবা নির্মাণ হয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়েছে তোমরা হজ করতে আসো, তোমরা হজ করতে আসো, আল্লাহর ডাকে সাড়া দাও। ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে পৃথিবীর জমিনের মধ্যে যারা ছিল, মায়ের গর্ভে যারা ছিল, আলেমে আরওয়াহের মধ্যে যারা ছিল, রূহের জগতের মধ্যে যারা ছিল, যারা আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, ওই সমস্ত বান্দারা জীবনে একবার হলো খানে কাবার মুসাফির হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হুকুম কার? আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মধ্যে টাকা না থাকতে পারে, মানুষের পয়সা না থাকতে পারে, যদি ওই ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে যেই ব্যক্তি যতবার লাব্বাইক, যতবার সাড়া দিয়েছেন, যতবার লাব্বাইক বলেছে, যতবার ডাকে সাড়া দিয়েছে, ততবার ওই ব্যক্তির নসিবে খানে কাবা দেখার সুযোগ হবে। আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর ওই ডাকের মধ্যে আমাদেরকেও শরীক শামিল করুক, সকল বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এই ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহর ঘর খানে কাবা যে নির্মাণ করেছেন, এই খানে কাবা নির্মাণ করতে একটা সাহায্যকারী ছিল আর একটা সহযোগিতাকারী ছিল। যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন তার আপন পুত্র ইসমাঈল যাবিউল্লাহ, আর যেটা সাহায্য হয়েছে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যেই ইয়াকুত পাথরটা এনেছে, ওই ইয়াকুত পাথরের উপর ভর করে সাহায্য নিয়ে আল্লাহর ঘর খানে কাবা সুন্দরভাবে নির্মাণ কমপ্লিট করেছে। ওই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। ওই পাথরের নাম কি? মকামত দাঁড়ানোর স্থান, মকামত দাঁড়ানোর স্থান। ইব্রাহিম এটা একটা বস্তুর ব্যক্তির নাম, এটা ইব্রাহিম খলিলুল্লাহর দিকে নিসবত। এখানে মকামে ইব্রাহিম অর্থ বোঝানো হচ্ছে যেই পাথরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করেছেন, ওই পাথরকে বলা হয় মাকামে ইব্রাহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাকামে ইব্রাহিম
এটা একটা জান্নাতি পাথর। এটা আমার কথা নয়, আমার নবী বলেন আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال سمعت رسول الله صلى الله عليه وسلم ان الركن والمقام ياقوتان من ياقوت الجنه। আমার নবী বলেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জান্নাত থেকে দুটো পাথর পাঠিয়েছেন। কয়টা? আর একটু জোরে বলুন কয়টা? দুনিয়ার মধ্যে আল্লাহ পাক জান্নাত থেকে দুটো পাথর পাঠিয়েছেন, সেই দুটার নাম হচ্ছে ইয়াকুত পাথর। পাথর দুটার নাম কি? ইয়াকুত পাথর। আমার নবী বলেন তামাসাল্লাহু নূরুহুমা, আল্লাহ পাক এই দুইটা জান্নাতি পাথরের আলোকে নিভিয়ে দিয়েছেন। কেন নিভিয়ে দিয়েছেন? ওয়ালাউ লাম ইয়াতমিস নূরুহুমা, আল্লাহ পাক এই দুইটা পাথরের নূরকে যদি নিভিয়ে না দিত, আমার নবী বলেন লাআদাআতা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি, যদি আল্লাহ এই দুইটা পাথরের নূরকে আলোকে যদি নিভিয়ে না দিত, তাহলে এই দুইটা পাথরের নূর এত বেশি আলো ছড়াতো মাগরিবি আও মাশরিকি, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত নূরে আলোকিত করে দিত। আর একটু জোরে বলুন, পাথর যদি আলোকিত করতে পারে আল্লাহর নূর পেয়ে, আর আমার নবী করতে পারে না? আর একটু জোরে বলুন। এখানেও আকীদার বিষয় আছে তো। যদি হাদিসের বাদশা মোতাবেক পাথর আল্লাহ যদি আলোকে নিভিয়ে না দিত, তাহলে সারা জাহান আলোকিত হয়ে যেত। তাহলে পাথরের আলোই যদি আলোকিত হতে পারে, আমার নবীর নূরে আলোকিত হতে পারে কিনা? আর একটু জোরে বলুন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার সেই তৌফিক নসিব করে, সকলে পড়ে আমিন। এই মাকামে ইব্রাহিম, এটা সম্পর্কে আমার আল্লাহ বলেন ওয়ান্তাখিযু মিন মাকামি ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমকে তোমরা যাই নামাজ বানাও, মুসাল্লা বানাও। এই মাকামে ইব্রাহিমকে তোমরা সামনে রেখে নামাজ পড়ো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ছোট্ট একটা হাদিস শুনে আমরা শেষ করব। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم من طاف بالليل من طاف, যে ব্যক্তি তাওয়াফ করলো বিল বাইতি সাবআতান, আল্লাহর ঘর খানে কাবা 7 বার তাওয়াফ করলো, ওয়াসাল্লা খালফাল মাকামি রাকাতাইনি, অতঃপর তাওয়াফ শেষ করে খানে কাবার পাশে যে মাকামে ইব্রাহিম আছে, ওই মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে যেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? 2 রাকাত। ওয়া শারাবা মিন মাই জামজামা, 2 রাকাত নামাজের পরে জমজমের পানি পান করবে। কিসের পানি বাবা? জমজমের পানি। গফারাল্লাহু লাহু যুনুবাহু, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তির নামাজ শেষে পানি পান করার পরে পরে আমি আল্লাহ ওই ব্যক্তির জীবনের গুনাহ ক্ষমা করে দিই। আর একটু জোরে বলুন। শুধু ক্ষমা করে দিই তাই নয়, ওই ব্যক্তি যা দোয়া করে আমি আল্লাহ তা কবুল করে নি। আল্লাহ বলেন কেমন ক্ষমা করে জানো? বিলগাতা বালাগাত, কোন ব্যক্তি যখন বালেক হয় না, নাবালক অবস্থায় যখন কোন শিশুর কোন গুনাহ থাকে না, আমি আল্লাহ ওই হাজিকে, ওই নামাজকারীকে আমি আল্লাহ ওই নাবালকের মতো নিষ্পাপ বানিয়ে দিই। আর একটু জোরে বলুন। কখনো যদি মক্কা শরীফ যাওয়ার সুযোগ হয়, আমরা মাকামে ইব্রাহিম চুমু খাবো তো? মাকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়বো তো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ে আমিন।